আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে 3টি ছাগলের পাতলা পায়খানা শুরু হয়েছে। বিলের পানির ঘাস খাওয়ানোর কারণে পাতলা পায়খানা শুরু হয়েছে। প্রথমেই আমি 3টি ছাগলের একসঙ্গে টেম্পারেচার মেপে নিচ্ছি। টেম্পারেচার মাপা শেষ হলে তারপর চিকিৎসা দিব। আপনারা অবশ্যই যেই খাবারই খাওয়ান ছাগল এবং গরুকে দেখে শুনে খাওয়াবেন, কেননা বর্ষার সময় কাদাযুক্ত ঘাস, ময়লাযুক্ত ঘাস খেলে ছাগল বা গরু উভয়েরই পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক ক্ষেত্রে পাতলা পায়খানা করতে করতে মারাও যেতে পারে। অসুখ যেটাই হোক না কেন, অবশ্যই আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। কেননা সময় যত বেশি যাবে, অসুস্থতার পরিমাণ তত বেড়ে যাবে, আপনাদের খরচ এবং ঝুঁকি বাড়তে থাকবে। তো প্রথমেই আমি টেম্পারেচার মাপা শেষ করে ড্যাডিন ভেট ইঞ্জেকশন ভ্যানে দিয়ে দিব। ভ্যান পাওয়া অনেক সময় অনেক কষ্টসাধ্য হয়ে যায়। গরু বা ছাগলের পাতলা পায়খানা করার কারণে শরীরে পানি শুকিয়ে যায়। ভ্যান পাওয়া খুব কষ্টকর হয়ে যায়। ভ্যান পাওয়া গেছে, এখন ইঞ্জেকশন আস্তে আস্তে দিয়ে দিব। নিশ্চিত হয়ে নিয়েছি যে ভ্যান পাওয়া গেছে কিনা। তারপর ডেক্সামেথাসন ইঞ্জেকশন 2 cc এবং অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশন 2 cc দেওয়ার পর মুখে খাওয়ানোর জন্য আমি কিছু ওষুধ দিব। সালফা 3 ভেট ট্যাবলেট এবং নোভাজাইম পাউডার